আসলে দিল্লি থেকে চেন্নাই যাওয়ার একটা ট্রেনে গেলে আপনি এই বিষয়টি বেশ ভালোভাবে লক্ষ্য করতে পারবেন যে আপনি যেন প্রায় সারাক্ষণই পথ অতিক্রম করে চলেছেন। ব্যতিক্রম শুধু মধ্য ভারতের জঙ্গল দিয়ে যাওয়ার সময়টা ছাড়া। আপনার এমনটাই মনে হবে যেন আপনি অবিরামভাবে একটি বিশাল ও উর্বর সমভূমির মধ্যে দিয়ে ভ্রমণ করছেন। উম এই এই মানুষটা ভূগোলবিদদের বিশেষভাবে আকৃষ্ট ও মুগ্ধ করেছে। একজন প্রখ্যাত বিশেষজ্ঞ তো তার লেখায় উল্লেখ করেছেন যে আপনি যখন ভারতের রিলিফ ম্যাপটা দেখবেন, আপনি দেখতে পাবেন যে দেখে মনে হয় যেন এই বৃদ্ধ মানুষটি, বিশেষ করে হিমালয় পর্বতমালা, একজন অত্যন্ত প্রাচীন এবং বয়স্ক মানুষের মতো দাঁড়িয়ে আছে। তার মেয়েকে ধরে রেখেছে তার বাড়ানো দুই হাতে। আর হিমালয় এবং এই মহান দেশের মধ্যে যে গভীর ও অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান, তা বোঝাতে এই ধরনের অসংখ্য ও বৈচিত্র্যপূর্ণ উপমা প্রতিনিয়ত ব্যবহার করা হয়ে থাকে। আর এই সম্পর্কটা সত্যিই বেশ আকর্ষণীয় এবং মজার। ভূতাত্ত্বিকরা একটা কথা বলেন যে এই যে হিমালয় পর্বতমালা আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, উম এটা হলো ভারতের উত্তরের সীমানা। আর তাই এই বিষয়টি যতটা ভারতের ভূখণ্ডের অংশ, ততটাই তিব্বত অথবা চীনেরও একটি অংশ।